বাচ্চা খেতে চাচ্ছে না। প্রথম প্রথম ঠিক মতো খেত, মোটামুটি ঠিকঠাক মতো খেত, যাই দিতাম তাই খেত, কিন্তু হচ্ছে এখন আর খাচ্ছে না। রেগুলার যে খাবারটা দেই সেগুলো দেখলে মুখ ফিরিয়ে নেয়, অনেক জোর করে টুকটাক 1-2 গাল দেওয়া যায়। এখন তো বাচ্চার ওজনও বাড়ছে না, বাচ্চার ক্ষুধার চাহিদাও নাই, তাহলে এখন কি করণীয়? কথা বলবো আজকে এই বিষয়ে। এই যে বাচ্চার অ্যানোরেক্সিয়া বা ক্ষুধামন্দা ভাবটা, এই ধরনের ক্ষুধামন্দা ভাবটা আসলে সিচুয়েশন ক্রিয়েটেড। এই জিনিসটা কিন্তু খুব সহজে সমাধানযোগ্য, এবং আমরা যদি একটু সচেতনভাবে খেয়াল করি যে যেই বাচ্চাটা প্রথম থেকে খাওয়ার চাহিদা ছিল, খেতে চাচ্ছিল, সেই বাচ্চাটা কেন খাওয়ার দিকে মন নাই, সেই জিনিসটা যদি আমরা মাইনরলি চিন্তা করি, তাহলে কিন্তু এটা সমাধান করতে আমাদের খুব একটা বেগ পেতে হবে না। কী কী জিনিস খেয়াল রাখতে হবে সেটা হলো, খাবারটা যখন আমরা প্রথম দিচ্ছি তখন কিন্তু সেই খাবারটা তার কাছে নতুন, তাই না? বয়স তখন 1 বছর পেরোলো, তখন কিন্তু বাচ্চাটার খাওয়াটা তার কাছে নতুন। এই নতুন খাবারটা সে ট্রাই করার জন্য খেলো, কয়েকদিন খেলো, যদি সেটা তার কাছে ভালো না লাগে অবশ্যই সে রিজেক্ট করবে। আমরা কি যেই খাবারটা খাই সেটা যদি ভালো না লাগে আমরা বারবার তা খাই না। বাচ্চারাও তাই। এখন এই বাচ্চাদের খাওয়ার রিজেকশনটা অবশ্যই পজিটিভলি নিতে হবে। কখনো এই ধরনের মন খারাপ করা যাবে না যে বাচ্চা এতদিন তো খাচ্ছিল, এখন কেন খাওয়া ছেড়ে দিল, এখন কেন খাচ্ছে না। যখনই এই জিনিসটা মাথায় আসবে তখনই এটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে হবে, ঠিক আছে? ঢিসুম। কারণ হচ্ছে এই আইডিয়াটা মাথায় আসা মানেই হচ্ছে আপনি হেরে গেলেন। কিভাবে হেরে গেলেন? বাচ্চাকে খাওয়ানোর যে প্যাটার্নটা, বাচ্চাকে গ্রোয়িংয়ের যে হেল্পটা, সেটার থেকে আপনি হেরে গেলেন। তা করা যাবে না, বুঝা গেল? তো কী করতে হবে এই সময়? ধৈর্য ধারণ করতে হবে, পেশেন্স, ঠিক আছে? এই সময় কি করতে হবে? বাচ্চা ওটা খেতে চাচ্ছে না, ঠিক আছে, আপনি চেঞ্জ করেন খাবারের মেনু। যেহেতু বাচ্চা একটা আইটেম খেতে চাচ্ছে না, 6 মাস থেকে 1 বছরের বাচ্চাদের আমরা বলি প্রত্যেক 3 দিন পর খাবারের মেনু চেঞ্জ করতে, যাতে ওর টেস্টটা আপনারা বুঝতে পারেন, ওর লাইকিং ডিসলাইকিং বুঝতে পারেন, এবং তার ডাইজেশন হচ্ছে কিনা সেটা বুঝতে পারেন, বা ওর কোনো রিয়াকশন হচ্ছে কিনা সেটা বুঝতে পারেন। 1 বছর হয়ে গেলেও কিন্তু জিনিসটা অনেকটা কাছাকাছিই থাকবে, সম্পূর্ণ একরকম না থাকলেও কাছাকাছি থাকবে। যখন দেখবেন একটা খাবার সে প্রতিদিন খেতে সেটা ভালো লাগছে না, চেঞ্জ ইট। আপনি ঘরের খাবারের মধ্যেই তো অনেকগুলো আইটেম থাকে, তার মধ্যে নতুন কোনো আইটেম ওকে দিন, যে এটা ওর জন্য পুষ্টিকর হবে, ডক্টরের পরামর্শ অনুযায়ী বা আপনার নিজের নলেজ খাটিয়ে যেটা ওর জন্য পুষ্টিকর হবে সেটা আপনি দিন। অবশ্যই সেটা নতুনভাবে আপনি প্রেজেন্ট করে দিতে পারেন, আপনার নিজের এনভায়রনমেন্ট অনুযায়ী ওকে আগ্রহ তৈরি করার জন্য যা করা দরকার সবটাই আপনি করতে পারেন, কেমন? তো এইভাবে আগালে আমার মনে হয় বাচ্চার সাথে যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা খাবার নিয়ে, সেটা হবে না। এবং হয় কি, যে একই খাবার বাচ্চা খাচ্ছে কিন্তু এখন খাচ্ছে না, কিন্তু এতে করে মারা বা কেয়ার গিভাররা করে কি, ওর উপরে জোর করে। এই জোরটাতে বাচ্চার জেদ চেপে যায়, বাচ্চা কিন্তু তখন একেবারে ওই খাবার তো রিজেক্ট করলো, বাদ বাকি সব খাবারই সিকোয়েন্সিয়ালি সে রিজেক্ট করা শুরু করে। তাতে হয় কি, তার এই গ্রোয়িং পিরিয়ডটা সাংঘাতিকভাবে হ্যাম্পার হয়। এটা করতে দেওয়া যাবে না। এই সিরিয়াস কন্ডিশনে বাচ্চা যাওয়ার আগেই সচেতন হন, বাচ্চার খাবার নিয়ে জোর করবে না। বারবার আমি এই কথাটা বলে আসছি। বাচ্চার ফুড ল্যাঙ্গুয়েজটা বোঝার চেষ্টা করেন। ফুড ল্যাঙ্গুয়েজ বলতে আমি বোঝাতে চাচ্ছি, বাচ্চা যেটা খেতে চায় না সেটা ওকে দিবেন না, বরঞ্চ ওর সামনে হ্যাঁ একটা কাজ আপনারা করতে পারেন, যেটা ও খেতে চাচ্ছে না, কিন্তু আপনার মতে এবং আপনার যে অ্যাডভাইজার ডক্টর, তার মতে ওইটা ওর জন্য পুষ্টিকর। তাহলে আপনি যেটা করতে পারেন, ওই খাবারটা কিছুদিন ওর সামনে খাবেন, আপনি খাবেন, ওর যারা আশেপাশের বাবা, ওর কেয়ার গিভাররা, তারা খাবেন, ওর সামনে খাবেন, ওকে দেখিয়ে খাবেন, কিন্তু ওকে বলবেন না খেতে। তখন যদি ওর আগ্রহ হয় নিজে থেকে, বাচ্চারা সবসময় কপি করতে পছন্দ করে, কিপ দ্যাট ইন মাইন্ড ভেরি কেয়ারফুলি। বাচ্চা যখন দেখবে ওর সামনে কেউ খাচ্ছে, তখন হয়তো কোনো এক সময় ওর খাওয়ার জন্য আবার আগ্রহ আসবে, ও একটু মুখে দেওয়ার জন্য ও আগ্রহ দেখাবে। ওইটুক পর্যন্ত একটু ধৈর্য সহকারে অপেক্ষা করেন, তাহলে লাভটা আপনার এবং আপনার বাচ্চার দুজনেরই হবে। মনে থাকবে, এভাবে করে আগালে পরে বাচ্চা রিলেটেড, খাবার রিলেটেড সমস্যাগুলো কমিয়ে আসবে ডেফিনেটলি, শিওরলি। এইভাবে করে আগান, তাহলে আমি মনে করি যে বাচ্চার গ্রোয়িং পিরিয়ডটা কখনো হ্যাম্পার হবে না। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের সুস্থ বাচ্চা নিয়ে। খুদা হাফেজ।